আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় এবং গুণী একজন মানুষ প্রফেসর মাহবুবুল্লাহ স্যার। তিনি শুধু অর্থনীতিবিদ এবং সমাজ বিশ্লেষকই নন, রাজনীতি বিশ্লেষকই নন, উনি প্রতিটি মানুষের একজন অভিভাবক। আমরা যারা শিক্ষক আছি, আমাদের শিক্ষকদের শিক্ষক। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি অসুস্থ থাকা অবস্থায় আমাদের সভাপতি মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের কলেজে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত আপনজন, আমাদের পরিবারের একজন সদস্য অধ্যাপক কাজী মাহবুব রহমান স্যার। উনি ওনার শত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি বক্তৃতা দেব না, কারণ বক্তৃতা দেওয়ার সময় নেই। আমি 34 বছর এখানে চাকরি করেছি। এই 34 বছর যাবতীয় আমি এই মোহাম্মদপুরের কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো সংশ্লিষ্ট হতে পারিনি, কারণ কখনোই আমরা এরকম কোনো সুযোগ পাইনি যে সবার সাথে আমরা কীভাবে মিশব। তো আমাদের সভাপতি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যার যখন এখানকার সভাপতি হলেন, তারপর থেকে স্যারের যে উদ্দীপনা, সেই সুবাদে আমরা মোহাম্মদপুর আদাবরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটির পর একটি বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি। এবং এই মাধ্যমে আমরা জানি যে এর আগে আমরা বিশাল আকারে প্রায় 7-8 হাজার ছাত্র শিক্ষকদের সমন্বয়ে আমরা মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এদের বিরুদ্ধে আমরা র্যালি এবং মানববন্ধন করেছি, যা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং অনেক ক্ষেত্রে তারা ব্যবস্থাও নিয়েছেন। এবং এর ফলে সেই প্রোগ্রাম থেকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সেতুবন্ধন তৈরি হয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু আমরা আজকের এই প্রোগ্রামটা করেছি। নিঃসন্দেহে আপনারা যারা মোহাম্মদপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, আপনারা এরকম অনুষ্ঠান হয়তো ইতিপূর্বে আর করার কোনো সুযোগ পাননি। হ্যাঁ, এবং স্যারের এখনও অনেকগুলো পরিকল্পনা আছে যে আমরা বিতর্ক কম্পিটিশন, খেলাধুলা, এরকম বিভিন্ন মাধ্যমে আমরা ছেলে মেয়েদেরকে এইভাবে উৎসাহিত করব, উজ্জীবিত রাখবো এবং আমরা এখানে এমন একটি শিক্ষার্জন তৈরি করব যা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হিসেবে, মানে অঞ্চল হিসাবে পরিগণিত হবে। আমরা এখানে যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে আমরা বিচারক নেইনি, কারণ হয়তো পার্সিয়ালিটি হতে পারে, কি হতে পারে, তাদেরকে আমরা অঙ্কন যে আর্ট করা হয়েছে সেই রুমেও কিন্তু আমরা তাদেরকে মানে ডিউটি করার জন্য বা তাদের দেখাশোনার কোনো দায়িত্ব দেইনি। আমরা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল সেন্ট জোসেফ এই মানের প্রতিষ্ঠান থেকে বিচারকদের এনে আমরা বিচার কার্য সম্পন্ন করিয়েছি এবং ওনারা খুব সূক্ষ্মভাবে সবার আর্টগুলো, অঙ্কনগুলো দেখে তারা বিচার কার্য সম্পন্ন করেছেন এবং ওনারা সবার প্রশংসা করেছেন। কিন্তু আমরা সব সময় জানি পুরস্কার থাকে 3টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু আমাদের সভাপতি মহোদয় বলছেন যতটুকু পারেন আগে এলেন। ফলে আমরা প্রত্যেক গ্রুপ থেকে 10টা করে পুরস্কার দিচ্ছি, মানে হিসাবে যে তাদের বিশেষ পুরস্কার। এবং যে ছেলেটি আজকে আসছে, আমরা জানি খালি হাতে সে গেলে মন খারাপ করবে, সেজন্য প্রত্যেকের জন্য গোল্ড মেডেল আছে। তো সুতরাং এবং প্রত্যেকের জন্যই আমাদের সার্টিফিকেট থাকবে এবং সার্টিফিকেটটিও আমরা স্যারের স্বাক্ষর থাকবেন, স্যারের নাম লেখা আছেন এবং স্যারের মাধ্যমেই আমরা দিচ্ছি। এই মোহাম্মদপুর আদাবরের শিক্ষক সমাজ যে একত্রিত করার এবং তাদের মধ্যে একটা ছাত্রছাত্রীদেরকে সেইভাবে গড়ে তোলার যে উদ্যোগ, এর উপকার হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যার। উনি শুধু শিক্ষক না, উনি অন্যান্য পেশার লোকদেরও কিন্তু একত্র করে এই সমাজটা, মোহাম্মদপুরকে কীভাবে সুন্দর করে গড়ে তোলা যায় সেই চেষ্টা করছেন। আমি প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি মহোদয়ের কথা শুনবো, আমি কথা বাড়াবো না এবং আমি অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরুর আগে অভিভাবকদের অনুরোধ করেছিলাম যে আজকের অনুষ্ঠানটা আমরা বাচ্চাদেরকে মেহমান হিসাবে আমরা অডিটোরিয়ামে জায়গা দেব, আপনারা বাইরে থাকবেন, কষ্ট করে মনে কিছু নেবেন না। অভিভাবকরা আমাদের কথা শুনেছেন এবং তারা বাইরে অবস্থান করেছেন। আমাদের ছোট অডিটোরিয়াম, কিছু করারও ছিল না। আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই
মানে জন্মের পর থেকে যে সন্তানটিকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, সেই সন্তানটাকে সুযোগ করে দিয়েছেন ভিতরে বসে অতিথিদের বক্তব্য শোনা এবং পুরস্কার গ্রহণের জন্য অপেক্ষা করানোর জন্য ব্যবস্থা করেছেন। আমি সব শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।